ফজরের পরে এই সময় মারেফতের সমস্ত সেন্টারগুলি খোলা থাকে। এই সময় রিলি হয়। আল্লাহ আল্লাহদের কলবের ভিতরে রিলি হয়। এমন একটা সময় আমরা বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায়ী আল্লাহ আমাদেরকে জীবিত রেখে বসার মতো সুযোগ করে দিয়েছেন। বিভিন্ন জায়গায় মাইকে ঘোষণা হইতেছে, অমুকের ছেলে অমুক আর দুনিয়ায় নাই। রাত্রেবেলায় আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছে। বিভিন্ন জনের অমুকের ছেলে, অমুকের বাবা, অমুকের ভাই, অমুকের মা, এই দেখবেন এই ফজরের পরে মাইকে ঘোষণা হয়, তাই না? এই ঘোষণাটা তো আমারও হইতে পারত, এই ঘোষণাটা তো আপনারও হইতে পারত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন বিদায়ী আমাদেরকে জীবিত রেখে আল্লাহ তাআলার গুণগান করার জন্য বসার তৌফিক দান করছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার চূড়ান্ত প্রমাণ, ঠিক কিনা? আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্র মুজাহিদ বর্ণনা করে, একবার বাজারে গেছি এক বান্দি কেনার জন্য। একটা বান্দি কেনার জন্য বাজারে গেছি। তো বাজারে যাইয়ে দেখে যে সমস্ত বান্দিগুলি বিক্রি হয়ে গেছে। একটা বান্দি আছে, এটা আত পাগল মনে হয়, একটু পাগল পাগল মনে হয়, পাগলি এরকমের মনে হইতেছে তার কাছে। এখন বলে একেবারে খালি হাতে যাওয়ার চাইতে আবার কে আসবে, দূর দূরান্ত থেকে আসছি, তো এই পাগলিরই কিনে নিয়ে যাই। পাগলিটাই কিনে নিয়ে আসছে বাড়িতে। রাত্রে থাকতে দেশে যে ঘরে, পাশের ঘরে। এখন এই মুজাহিদ রহমাতুল্লাহ আলাই ইনি শোনে গভীর রাত্রে এই বান্দি উঠা আল্লাহর দরবারে কাঁদতেছে। কাঁদতেছে কি বলিয়া? আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, আল্লাহ তুমি যে আমাকে মহব্বত করো, এই মহব্বতের উসিলায়, এই ভালোবার উসিলায় তুমি আমারে মাফ করে দাও। তুমি যে আমারে ভালোবাসো আর মহব্বত করো, এই মহব্বতের উসিলায় আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। বারবার এই কথা বলতেছে। পাশের থেকে মনিব এই কথা শুনে ডাক দিছে, এই বান্দি এদিকে এসো। চলে গেছে, যাই বলে জিজ্ঞাসা করে যে তুমি যে মোনাজাত করলা, মোনাজাত করে কাঁদতেছো আর বলতেছো আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো আর তুমি যে আমারে মহব্বত করো, এই উসিলে আমারে মাফ করে দাও। আল্লাহ যে তোরে মহব্বত করে আর ভালোবাসে, এর দলিল কি? তুই বুঝলি কেমনে যে আল্লাহ তোরে ভালোবাসে আর মহব্বত করে? আল্লাহ যে আমারে ভালোবাসে আর মহব্বত করে শুধু তা না, আল্লাহ আপনারেও ভালোবাসে, আপনারেও মহব্বত করে। শুধু আপনারে মহব্বত করে, আপনারে ভালোবাসে তা নয়, হাজার হাজার মানুষ দুনিয়ায় আছে, তাদেরকেও আল্লাহ ভালোবাসে। শুধু তাই নয়, শুধু মুসলমানদেরকে যে আল্লাহ ভালোবাসে তা নয়, একটা কাফেরকেও আল্লাহ ভালোবাসে। কয় কি প্রমাণ তোর কাছে? কয় এর প্রমাণ হইল এই যে আমার চোখ দেখেন, এই চোখ হলো তার প্রমাণ। এই যে কান দেখেন, এই কান তার প্রমাণ।
এই যে জবান দেখেন, এই জবান তার প্রমাণ। আল্লাহ, এই যে হাত দেখেন, এই হাত তার প্রমাণ। এই পা দেখতেছেন, এই পা তার প্রমাণ। কয় তার মানে কি বুঝাইয়া বল? কয় আল্লাহ যদি ভালো না বাসতো, চোখ দিছে কত মানুষের, চোখ দিয়ে দেখতে পারে না। আর আমি যে চোখ দিয়ে দেখি, আপনি যে চোখ দিয়ে দেখেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার প্রমাণ। আল্লাহ ভালোবাসার বিদায় আমরা চোখ দিয়ে দেখতেছি। আল্লাহ, কত মানুষের চোখ আছে কিন্তু দেখতে পারে না, ঠিক কিনা? এই যে জবান আল্লাহ তাআলা দিছে, কত মানুষের জবান আছে কিন্তু কথা বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বলার মতো সুযোগ করে দিছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার প্রমাণ। আল্লাহ ভালোবাসেন তাই কথা বলতে পারতেছি। আল্লাহ যদি ভালো না বাসতেন তাহলে কথা বলতে পারতাম না। কই মুনিব, এই যে কান দেখেন, এই কানটাও ভালোবাসার প্রমাণ। অনেকের কান আছে কিন্তু কানে শোনে না। আমি যে কানে শুনি, আপনি যে কানে শোনেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার প্রমাণ। হাত যে দিছে আল্লাহ তাআলা, পা যে দিছে, এটাও আল্লাহর ভালোবাসার প্রমাণ। অনেকের হাত আছে, হাত দিয়ে ধরতে পারে না, ঠিক না? অনেকের পা আছে কিন্তু হাঁটতে পারে না। আর আমি যে হাত দিয়ে ধরতে পারতেছি, পা দিয়ে হাঁটতে পারতেছি, এইটাই আমার আল্লাহর ভালোবাসার প্রমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালোবাসেন, শুধু আমাদেরকে নয়, একটা কাফেরকেও আল্লাহ তাআলা ভালোবাসে। না হয় ওই কাফেরটা দুনিয়ায় চলতে পারতো না, ওই কাফেরটা চোখ দিয়ে দেখতে পারতো না, ওই কাফেরটা কান দিয়ে শুনতে পারতো না, ওই কাফেরটা পা দিয়ে হাঁটতে পারতো না, হাত দিয়ে ধরতে পারতো না, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ, এই ভালোবাসার বিনিময়ে, এই ভালোবাসার জন্যই আজকে আমরা এখানে বসতে পারছি, ঠিক না? আল্লাহ যদি ভালো না বাসতেন এখানে বসতে পারতাম না। কালকে দেখেন এক বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে নিয়ে চলে গেছে। আল্লাহ, কতজন অসুস্থ হয়ে পড়ছে, আজকে রাত্রেও অনেকজন অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহ পাক ইচ্ছা করলে ওইরকম আমারও বানাইতে পারতো, আপনারও বানাইতে পারতেন। আল্লাহ, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে সব সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে বলতেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে বান্দা বান্দি, তোমার কলবের মধ্যে শান্তি দেওয়ার বস্তু হইল একমাত্র মাওলা পাকের জিকির। কলবের ভিতরে শান্তি দেওয়ার বস্তু হইল একমাত্র মাওলা পাকের জিকির। এই জিকিরের দ্বারা এই কলব পরিষ্কার হয়ে যায়, কলবটা ভালো হয়ে যায়। বাবারে, মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলি আছে, তার মধ্যে সবচাইতে দামি অঙ্গ হইল মানুষের এই কলব। সবচাইতে দামি অঙ্গ কোনটা? মানুষের কলব, যেটা দেখা যায় না। এইটা হইল সবচাইতে দামি। কারণ একটা মানুষের যদি কলব ভালো হয়ে যায়, বাবারে, তার চোখ ভালো হয়। যদি তার কলব ভালো হয়, তার হাত ভালো হয়। যদি তার কলব ভালো হয়, তার পা ভালো হয়। যদি তার কলব ভালো হয়, তার জবান ভালো হয়। যদি তার কলব ভালো হয়, তার মস্তিষ্ক ভালো হয়, ঠিক কিনা? যার কলব খারাপ, বাবারে, যার কলবটা খারাপ হইয়া গেছে, বাবারে, তার হাত খারাপ হয়, তার পা খারাপ হয়, তার চোখ খারাপ হয়, তার কান খারাপ হয়, তার জবান খারাপ হয়।
তার ওই চোখ দিয়ে আজে বাজে জিনিস দেখে, ঠিক কিনা? কলব যদি খারাপ হয় চোখও খারাপ হয়ে যায়, চোখ দিয়ে তখন আজে বাজে জিনিস দেখে। যখন কলব খারাপ হইয়া যায় তখন জবানও খারাপ হইয়া যায়, জবান দিয়ে তখন আজে বাজে জিনিস বলে, বেহুদা কথা বলে, গিবত শিকায়েত করে, ঠিক কিনা? ওই রকমের কলব খারাপ হয়ে গেলে বাবারে তার হাতও খারাপ হয়ে যায়, তার পাও খারাপ হয়ে যায়। হাত দিয়া বাজে জিনিস ধরে, অবৈধ জিনিস ধরে, পা দিয়া অবৈধ জিনিসের দিকে হাঁটিয়া যায়। এই জন্য এই কলব ঠিক করা লাগবে আগে বাবারে। এই কলবটা আল্লাহ আল্লাহ। যখন মানুষ একটা গুনাহ করে তখন এই কলবের মধ্যে একটা দাগ পড়ে, আবার যখন আর একটা গুনাহ করে ওইখানে আর একটা কালো দাগ পড়ে। যখন একটা গুনাহ করার পরে যখন মানুষ আবার তওবা করে ওই কালো দাগটা মুছিয়া যায়। আর যদি তওবা না করে আর একটা গুনাহ করার পরে আর একটা কালো দাগ পড়ে, আর একটা গুনাহ করে আর একটা কালো দাগ পড়ে। এই কালো দাগ পড়তে পড়তে যখন কলবটা একেবারে কালো হইয়া যায়, এমনকি গুনাহ করতে করতে ওইটার মানুষের রূপ থাকে না, ওইটা একটা পশুতে পরিণত হইয়া যায়, একটা পশুতে পরিণত হয়ে যায়। গুনাহ করতে করতে মানুষ আর মানুষ থাকে না, তখন পশুতে পরিণত হয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ, তার প্রমাণ এই যে দেখেন না মাঝে মাঝে যে পাথর দিয়ে একটা তরতাজা মানুষটাকে পাথর দিয়ে এইভাবে মারতেছে, দেখেন নাই? আহা, একটা তরতাজা মানুষের উপরে পাথর মারতেছে, মানুষটা ছটফট করতেছে, আবার তার উপরে পাথর মারতেছে, পাথর মারতে মারতে মানুষটার মাইরেই ফেললো। তার মানে হচ্ছে বাবারে গুনাহ করতে করতে এই কলবটা একেবারে পশুতে পরিণত হয়ে গেছে। আল্লাহ আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, তাদের চেহারা আয়নার মতো, তাদের চেহারা কি আয়নার মতো। বাবারে আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকাইয়া কারো যদি বিরক্ত ভাব আসে, মনে করবেন ওর ভিতরে পশুর খাসলাত আছে, ঠিক কিনা? আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকাইয়া যদি কারো খারাপ লাগে, মনে করবে তার নিজের ভিতরেই খারাপই আছে, ঠিক কিনা? এক আল্লাহর ওলি খানকায় বৈশা আল্লাহ মুরিদ ভক্তদেরকে নিয়ে বয়ান করতেছে, আর একজন গেছে বয়ান শোনার জন্য। বয়ান শোনার জন্য যাইয়া দরজার কাছে দাঁড়াইয়া রইছে, বসে না। আল্লাহর ওলি বলে, কি বাবা বসতেছ না কেন? বসো। সবাই বসছে, তুমি বসিয়া বয়ান শোনো। হুজুর না, বসতে পারি না, বসতে তো পারতেছি না। কয় কেন? কোথায় সমস্যা, কোথায় বসতে পারো না কেন? কয় সে কথা যদি কই তাহলে বেয়াদবি হয়। কেমন করে বেয়াদবি হয়? কি হয়েছে বলো? কয় হুজুর আসছিলাম বহুত আশা করিয়া ওয়াজ শোনার জন্য, নসিহত শোনার জন্য, কিন্তু দরজার কাছে আইসা দাঁড়াইয়া দেখি, আপনার চেহারার দিকে তাকাইয়া দেখি আপনার চেহারা একটা শুয়ারের মতো দেখা যায়। যখনই এই কথা বলছে, মুরিদ ভক্তরা তো একেবারে খেই পেটে অস্থির, মারবে। হুজুর বলতেছে, না কিছু কইও না ওরে। কয় বাবা তোমার ওয়াজ শোনার দরকার নাই, তুমি বাড়ি চলে যাও, সারাদিন মাওলার জিকির করো, কালেমা তয়বা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা বেশি বেশি করিয়া পড়ো, সারাদিন এই কালেমা পড়বা। আগামীকাল তুমি আসো, আগামীকাল আবার তুমি আইসো। ঠিক ওই লোকটা বাড়িতে যাইয়া কালেমার জিকির করতেছে, সারাদিন জিকির আজকার করার পরে তার পরের দিন আবার গেছে ওয়াজ শোনার জন্য। বাবারে আবার দরজার কাছে যাইয়া দাঁড়াইয়া রইছে, বসে না। আল্লাহর ওলি বলে, বাবা বসো, আজকে আবার আসছো, বসো। কয় না হুজুর আজকেও বসতে পারতেছি না।
কয় কেন, আজকে আবার কি সমস্যা? কয় হুজুর, আজকে আপনার চেহারা পরিবর্তন হয়ে গেছে, আজকে আপনারে দেখি কুকুরের মতো দেখা যায়। আল্লাহ, এইবার তো মুরিদরা একেবারে ধৈর্যই ফেলাবে, তারে মারবে। আল্লাহর ওলি বলে না, ওকে কিছু বলিও না। কয় বাবা, তোমার ওয়াজ শোনার লাগবে না, আজকেও তুমি বাড়িতে চলে যাও, বাড়ি যাইয়া আজকে সারাদিন আস্তাগফিরুল্লাহ পড়বা। বাড়িতে যাইয়া তুমি আস্তাগফিরুল্লাহ পড়বা, সারাদিন আস্তাগফিরুল্লাহ পড়িয়া আগামীকালকে তুমি আবার আসিও। ঠিক লোকটা বাড়িতে যাইয়া সারাদিন রাত আস্তাগফিরুল্লাহ 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 পড়ছে। এরপরে তার পরের দিন আবার আসছে। পরের দিন দরজার কাছে আইসা আল্লাহর ওলির চেহারার দিকে তাকাইয়া মজলিসের ভিতরে বসিয়া গেছে। মজলিসের ভিতরে বসিয়া ওয়াজ শোনা শুরু করছে। এইবার মুরিদরা ভক্তরা বলতেছে, হুজুর কারণটা বুঝলাম না। এই 2 দিন এই লোকটা এসে আপনার একবার বলল শুয়ারের মতো দেখা যায়, আর একবার বলল কুকুরের মতো দেখা যায়, তৃতীয় দিন আইসা আবার বসিয়া গেল, এর কারণটা কি হুজুর? কিছুই তো বুঝতে পারলাম না। কয় বাবারে, এর কারণ হলো ও গুনাহ করতে 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 ওর কলবটা একেবারে নষ্ট হয়ে গেছিল। ও একেবারে হারাম জিনিস, একবারে পশুতে পরিণত হয়ে গেছিল, শুয়ারের মতো হয়ে গেছিল। এই জন্য আমার কাছে আইসা আমার চেহারার দিকে তাকাইয়া ওর চেহারাটাই দেখছে। ও আমার কাছে আইসা আমার দিকে তাকাইয়া ও আমার চেহারার মধ্যে ওর চেহারাটা দেখছে। ও মনে করছে এইটা আমার চেহারা, আসলে তো ওর চেহারাটাই দেখছে। এই জন্য ও বসতে পারে নাই। আমি ওরে বাড়িতে পাঠাইয়া দিছি। ও লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ছে। সারাদিন এই কালেমা পড়তে পড়তে ওর ইমানি হালাত আবার ফিরিয়া আইছে। এই জন্য এর পরের দিন আর ওই শুয়ার দেখে নাই, এর পরের দিন কুকুর অবস্থায় দেখছে। তার মানে তার ভিতরে যে গুনাহ ছিল এই গুনাহ মাফ হয় নাই। এই জন্য আমি তার পরের দিন আবার তারে বাড়ি পাঠাই দিছি। বলছি তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো। আস্তাগফিরুল্লাহ পড়ছে। সারাদিন আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিয়েছে। সে একটা মানুষে পরিণত হয়ে গেছে। ওই সময় আমার চেহারার দিকে আইসা তাকাইয়া দেখে সে মানুষ, এই জন্য বসিয়া গেছে। আসলে তো ওই চেহারাটা আমার না, ও নিজের চেহারা ও নিজে দেখছে। বাবারে, এই যেন আল্লাহ ওয়ালাদেরকে দেখে যদি কারো বিরক্ত মনে হয়, মনে করবা এই সমস্যাটা তোমার ভিতরে আছে। আল্লাহ ওয়ালাদেরকে দেখে যদি তোমার খারাপ লাগে, মনে করবা এই সমস্যাটা তোমার, এটা আল্লাহ ওয়ালাদের নয়। বাবারে, আল্লাহ আল্লাহ, এই কলবকে পরিষ্কার করার জন্য আল্লাহ আমরা দূর দূরান্ত থেকে এখানে আসছি এই কলবকে পরিষ্কার করার জন্য। বাবারে, সকাল সন্ধ্যায় যদি জিকির করতে পারো, বাবারে আল্লাহ আল্লাহ, কলব পরিষ্কার হয়ে যাইবে। আল্লাহ, তোমার চোখ ভালো হয়ে যাবে, হাত ভালো হয়ে যাবে, জবান ভালো হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, তুমি একটা ভালো মানুষে পরিণত হইয়া যাবা। কিছু সাধারণ মানুষ আছে বাবা, ভ্যান চালায়, রিক্সা চালায়, গরিব মানুষ, মানুষের বাড়ি কামলা দিয়া খায়, মাছ মারিয়া খায়। আল্লাহ, এরকমের কিছু সাধারণ মানুষ আছে, কিন্তু বাবারে তারা মাওলার জিকির করতে করতে তাদের কলবটা একেবারে পরিষ্কার করিয়া ফেলাইছে। আল্লাহ, তারা যদিও গরিব মানুষ, অনেকের ঘরে খাবারও নাই, আল্লাহ বিপদ আপদে জর্জরিত, তারপরে মাওলারে ছাড়ে না। আছে না? কত গরিব মানুষ আছে এমন বিপদে পড়িয়া রইছে, কিন্তু মাওলারে ছাড়ে না।
কলবটা পরিষ্কার করে ফেলাইছে। এই জন্য যত গরিবই হোক, আল্লাহ স্বর্ণ যদি পরিয়া থাকে ওইটা ধরে না। হাজার হাজার লক্ষ লক্ষ টাকাও যদি পায়, বাবারে ওইটা ধরে না। বিভিন্ন জায়গায় শোনা যায়, পেপার পত্রিকায় দেখা যায়, কত রিক্সাওয়ালা লক্ষ লক্ষ টাকা পাইছে, আবার মালিকের খুঁজিয়া মালিকের কাছে দিয়ে দিছে, ঠিক কিনা? আল্লাহ, বিশিষ্ট একজন তাবি কাজী আবু বকর, বাবারে এই কাজী আবু বকরের কথা কিতাবের মধ্যে লেখছে। কাজী আবু বকর একেবারে গরিব মানুষ। আল্লাহ, ঘরের ভিতরে খানা নাই, ক্ষুধার জ্বালায় বাজারে বাজারে ঘুরতেছে খানার জন্য। ক্ষুধার জ্বালায় ছটফট করতেছে আর বাজারে বাজারে ঘুরতেছে। বাবারে, আল্লাহ কিতাবের মধ্যে লেখে, আল্লাহ মক্কার বাজারে বাজারে ঘুরে ক্ষুধার জ্বালায় টিকতে পারে না। হঠাৎ করিয়া পার মধ্যে একটা জিনিস বেঁধে গেল। তাকাইয়া দেখে একটা টোপলা, একটা ছোট্ট লাল ব্যাগ। এই ব্যাগটা খুলিয়া দেখে এর ভিতরে অনেক স্বর্ণ মুদ্রা এবং একটা দামি হার ওর ভিতরে রয়েছে। আল্লাহ, কাজী আবু বকর ক্ষুধার জ্বালায় ছটফট ছটফট করতেছে, তারপরেও এই জিনিসটা মানুষের। আল্লাহ, আমরা হইলে তো মনে করতাম ক্ষুধায় কষ্ট করতেছি, আল্লাহ এটা আমাকেই দিছে। আমরা হইলে তো নিজের মনে করিয়া খরচ করা শুরু করতাম। কিন্তু এই কাজে আবু বকর বাবারে ক্ষুধার জ্বালায় ছটফট করতেছে, তারপরেও এই জিনিস সে ব্যবহার করে না, খরচ করে না, ঘরের ভিতরে নিয়ে আটকায় রাখছে। আর এই মালিককে খুঁজতেছে যে দেখি কোনো মালিক পাওয়া যায় কিনা, এই ব্যাগটা কার, এই হাটটা কার। ঘরে রাখা আবার মক্কার বাজারে এসে ঘুরতেছে। দেখে একটা উঁচু পাহাড়ের উপরে উঠা একটা বৃদ্ধ লোক দাঁড়াইয়া বলতেছে, এ মক্কার লোকেরা, আমার বাড়ি ইয়ামানে, ইয়ামান থেকে আমি মক্কায় আসছি। মক্কায় আসি আমি কিছু কেনাকাটা করেছি। আমার একটা ছোট্ট ব্যাগ হারায় গেছে, ওর ভিতরে কিছু স্বর্ণ মুদ্রা আছে, আর আমার একটা দামি হার আছে। আমার মেয়ের জন্য এই হারটা কিনছি, হারটার দাম কোটি টাকা। এই হারটা তোমরা যদি কেউ পাও, আমার এই ব্যাগটা যদি কেউ পাও, তাহলে আমার ব্যাগটা আমারে দিয়ে দাও। আমি মক্কায় বড় আশা করে আসছি, আমার ব্যাগটা আমারে দিয়ে দাও, আমার হাতটা আমারে ফেরত দাও। বিনিময়ে আমার হাতের ভিতরে দেখো তোমরা আর একটা ছোট্ট টোপলা আছে, এর ভিতরে 500 স্বর্ণ মুদ্রা আছে, এইটা আমি তারে দিয়ে দেব, আমার হাতটা আমারে ফিরাইয়া দাও। এই বৃদ্ধ লোকটা পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহ এই ঘোষণা দিতেছে। কাজী আবু বকর এইটা দেখিয়া তাড়াতাড়ি বৃদ্ধার কাছে যাইয়া বলতেছে, আমার কাছে আসেন। বাড়িতে নিয়ে ব্যাগ বাইর করে দেখায় যে দেখেন এই হাটটা আপনার কিনা, এই ব্যাগটা আপনার কিনা। বৃদ্ধ দেখিয়া বলে, হা, এই ব্যাগটাই তো আমার, এই হাটটাই তো আমার। কয় না, আপনার হার, আপনার ব্যাগ, আপনার স্বর্ণ মুদ্রা যেরকম ছিল সেরকমের আছে কিনা দেখেন। হ্যাঁ, সেই রকমই আছে। কয় নাও, আমি ঘোষণা দিছিলাম 500 স্বর্ণ মুদ্রা দেব, যে আমার ব্যাগ ফিরাইয়া দেবে। নাও, আমি তোমারে 500 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। বাবারে, কিন্তু কাজী আবু বকর বলে, না, আমি এই দুনিয়ার ছোট্ট পুরস্কার নিয়া আমার মাওলার বড় পুরস্কার হারাইতে চাই না। যদিও আমি ক্ষুধার্ত, আমার ঘরে খাবার নাই, 3 দিন পর্যন্ত আমি না খাইয়া, কিন্তু তারপরও এই দুনিয়ার পুরস্কার আমি গ্রহণ করব না। ব্যাগসহ পুরস্কার সহ আল্লাহ বৃদ্ধ লোকটার হাতে দিয়ে দিল। বাবারে, কিতাবের মধ্যে লেখে, কিছুদিন পরে এই কাজী আবু বকর একটা জাহাজে কোথাও যেন যাইতেছিল। হঠাৎ করিয়া আল্লাহ তুফান উঠিয়া জাহাজটা ডুবিয়া গেল। কাজী আবু বকর সাগরের ভিতরে ভাসতেছে। ভাসতে ভাসতে যাইয়া
আল্লাহ একটা দ্বীপের মধ্যে উঠছে, একটা এলাকায় যাইয়া উঠছে, চরে উঠছে। সকাল যখন হয়ে গেছে তখন সে তালাশ করতেছে যে আমি কোন এলাকায় আসলাম, এটা কি মুসলমানের দেশ না কোথায় আসলাম, খোঁজাখুঁজি শুরু করছে। বাবারে তালাশ করতে করতে দেখা যায় একটা মসজিদ দেখা যায়, দূরে থেকে মিনারা দেখা যায়। এই মিনারা দেখা বুঝতে পারছে যে এটা আমি মুসলমান এলাকায় আসছি। ইয়ামেনে যাইয়া উঠছে বাবা, ইয়ামেনের ভিতরে একটা মসজিদ, এই মসজিদের ভিতরে যাইয়া উঠছে। আল্লাহ আল্লাহ, এই মসজিদের ভিতরে উঠিয়া কোরআন তেলাওয়াত শুরু করছে। কাজী আবু বকর ছিল হাফেজ, কোরআন তেলাওয়াত শুরু করছে। এত সুন্দর সুরে, মধুর সুরে কোরআন তেলাওয়াত শুরু করছে। কাজী আবু বকর এই তেলাওয়াত শুনিয়া আশপাশের লোক ছুটে আসছে যে মসজিদের ইমাম সাহেব তো গতকালকে বিদায় নেছে, আজকে মসজিদে এত সুন্দর করিয়া কে তেলাওয়াত করে, যাইয়া দেখি। যাইয়া দেখে এক যুবক। বলতেছে তোমার বাড়ি কোথায়? কয় ভাই আমার বাড়ি মক্কায়, জাহাজে ছিলাম, জাহাজ ডুবিয়া গেছে, বাসতে বাসতে আসা তোমাদের দ্বীপে উঠছি আইসা। এটা তো ইয়ামান। কয় হা। ঠিক আছে, ভালোই হইছে। আমাদের ইমাম সাহেব গতকালকে মসজিদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোমার মতো এত সুন্দর পড়াওয়ালা মানুষ তুমি যখন আইসাই পড়ছো, আমাদের মসজিদে তুমি থাকিয়া যাও। বাবারে কাজী আবু বকর রাজি হইয়া এই মসজিদের ইমাম হিসাবে ওখানে থাকিয়া যায়, নামাজ পড়ায়, কোরআন তেলাওয়াত করে। যুবক মানুষ বিবাহর দরকার। মুসল্লিরা মনে করো ইমাম সাহেবকে একটা বিবাহ দিয়া দেই, মেয়ে খোঁজা শুরু করলো। বাবারে আল্লাহ আল্লাহ, খুঁজতে খুঁজতে একটা মেয়ে পাওয়া গেছে। তার বাবা কিছুদিন আগে মারা গেছে। এই মেয়েটাও পরহেজগার, দিনদার পরহেজগার। এই মেয়ের সাথে এই ইমাম সাহেবের বিবাহ ঠিক করলো, কাজী আবু বকরের বিবাহ ঠিক করলো। আল্লাহ বিয়ে শাদী দিয়া দিল। বাবারে কেতাবের মধ্যে লেখে বাসর ঘরের মধ্যে যখন গেছে, কাজী আবু বকর বাসের ঘরের মধ্যে যাইয়া দেখে তার স্ত্রীর গলার দিকে তাকাইয়া দেখে সেই যে একটা হার মক্কার বাজারে কুড়াইয়া পাইছিল, আর এক বৃদ্ধাকে আবার ফেরত দিয়া দিছিল। দেখে সেই হারটাই হুবাহু, সেই হারটাই তার স্ত্রীর গলায় দিয়া বসে আছে। কাজী আবু বকর বারবার ওই হাতটার দিকে তাকায়। স্ত্রী মনে করছে যে হারের দিকে বারবার তাকায় কেন? এই যুবকের মনে হয় লোভ হইছে আমার এই দামি হার দেখা। শুনছিলাম তো পরহেজগার একজন ভালো মানুষ, এখন দেখি বারবার আমার হারের দিকে তাকায়। কাজী আবু বকর ব্যাপারটা বুঝে ফেলাইছে। বুঝিয়া স্ত্রীর কাছে বলতেছে, স্ত্রী গো তুমি মনে করছো এই হারের উপরে আমি আশেক হইছি, এই হারের মহব্বতে পড়ছি, আমার লোভ হইছে? এমনটি নয়, আমার মনে হইতেছে এই হারটাই আমি মক্কার বাজারে কুড়াইয়া পাইছিলাম, আর এক বৃদ্ধার কাছে আমার ফেরত দিয়া দিছিলাম। এই কথা বলার সাথে সাথে স্ত্রী কাজী আবু বকরকে গলার সাথে জড়াইয়া ধরিয়া, বুকের সাথে জড়াইয়া ধরিয়া কান্দার কয়, তাহলে আমার আব্বা যেটা বলে গেছে সেইটাই হইল। আমার আব্বা মারা যাওয়ার সময় বারবার বলতেছিল, মারে আমি মনে হয় আর বাঁচবো না, তবে তোমাকে বিবাহ দিয়া যাইতে পারলাম না। আমার মনে বড় আশা ছিল যে মক্কার যেই যুবকটা এই হাতটা খুঁড়িয়া পাইছিল,
ওই যুবকটারে যদি আমার জামাই বানাইতে পারতাম তাহলে আমার কতই না ভালো হইতো। এই যুবকটাকে যদি আমার জামাই বানাইতে পারতাম, কিন্তু আমি তো মনে হয় মারা যাব, এই বলিয়া আমার আব্বা মারা গেছে। আল্লাহর পক্ষ থেকে আপনাকেই আমার কাছে পাঠাইয়া দিয়েছে। শোনেন, এই যে হার, এই হারের মালিক আজ থেকে আমি নয়, এই হারের মালিক এখন থেকে আপনি। ইচ্ছা করলে এই হার আপনি বিক্রি করে দিতে পারেন, ইচ্ছা করলে দান করেও দিতে পারেন। এইটা এখন থেকে আপনার। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় বাবারে সমস্ত দুনিয়া তার হইয়া যায়। বাবারে এই জন্য আগে কলব পরিষ্কার করা লাগবে। বাবারে কলব পরিষ্কার করলে একটা সাধারণ মানুষও মানুষে পরিণত হইয়া যায়। একটা সাধারণ মানুষও মানুষে পরিণত হয়ে যায় যদি কলবটা ঠিক হয়ে যায়। আর এই কলব ঠিক করতে হলে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া লাগে। বাবা, এই কলব পরিষ্কার করতে হলে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া লাগে। একটা সাধারণ মানুষও আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে পারে। বাবারে একটা যুবকও কলব পরিষ্কার করিয়া আল্লাহর ওলি হইয়া যাইতে পারে, পারে কিনা? একটা যুবক লোক আল্লাহ আল্লাহ, এই যে কত যুবকেরা কালকে দাঁড়াইয়া ওয়াদা করছে আর দাড়ি কামাবে না। বাবারে এই যুবকটাও আল্লাহর জিকির করতে করতে তার কলবটা পরিষ্কার করে ফেলাইতে পারে, পারে কিনা? সেও আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে পারে। আল্লাহ, বাবারে কত যুবক এরকমের আছে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আল্লাহ আল্লাহ জিকির আজকার করতে করতে তার কলবটা পরিষ্কার করিয়া আল্লাহর ওলি হইয়া যুবক অবস্থায় চলিয়া গেছে। আবার কত বৃদ্ধ লোক আছে বাবা, বুড়া হয়ে গেছে, আল্লাহ তার কলবটা এখন পর্যন্ত সে পরিষ্কার করতে পারে নাই, ঠিক কিনা? অনেক বুড়া মানুষকেও দেখবেন আল্লাহ বেকা হয়ে গেছে, তারপরেও বিড়ি খায়, আছে কিনা? আল্লাহ একেবারে বুড়া বেকা হয়ে গেছে, মুখে দাড়িও রাখিয়া দিয়েছে, তারপরও সে বিড়ি সিগারেট খায়, কলব পরিষ্কার করতে পারে না। ওরে এই জন্য কলব পরিষ্কার করতে হলে আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া লাগে, আল্লাহর ওলিদের সোহবতে যাওয়া লাগে। चार शर्ती लाजिमी है इस्तेफादा के लिए, इत्तेबाओ इत्तेलाओ एतेकादो इनके आद। বাবারে যারা মুরিদ হইছো, আল্লাহ পীরের থেকে ফায়দা নিতে হলে মনে করিয়া রাখো চারটা শর্ত অবশ্যই লাজেম তোমার জন্য। চারটা শর্ত আছে। এক নম্বরে হইল ইত্তেবা। এক নম্বরে কি? ইত্তেবা, অনুসরণ করা। পীরের অনুসরণ করতে হবে, পীর সাহেবের অনুসরণ করতে হবে। এই জন্য হক্কানে পীর দৈরে বুঝে শুনে তারপরে বায়াত হইতে হবে, বুঝেন? কালকে রুমের ভিতরে কয়েকজন বায়াত হইতে গেছে খাস ভাবে, কিছু আলেম ওলামা। আমি বললাম যে বুঝে শুনে বায়াত হন, আগে বোঝেন, কারণ বায়াত এমন সাংঘাতিক জিনিস, বায়াত হওয়ার পরে আর ছাড়া যাবে না। আগে